ভয়ে ক্রন্দন করার চেষ্টা করেন, আল্লাহকে ভয় করার চেষ্টা করেন। আল্লাহর ভয়ে যদি দুই ফোঁটা চোখের পানি ফেলতে পারেন, দুই ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুনকে নিভিয়ে দিবে। গুনাহগার ব্যক্তিকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতে যাওয়া হবে, ওই সময়তে নামাজ এসে বাধা দেবে, হজ এসে বাধা দেবে, যাকাত দিয়েছেন যাকাত এসে বাধা দেবে, এই ব্যক্তিকে জাহান্নামে দিও না। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া, ওই সময়তে জিবরিল আমিন পানি নিয়ে এসে নবী মুস্তাফার হাতে দিবেন, বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই পানিগুলা আপনি জাহান্নামের মধ্যে ছিটিয়ে দিন। নবী আমার ওই পানিকে জাহান্নামের মধ্যে ছিটিয়ে দেবেন। ছিটিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন বন্ধ হয়ে যাবে। নবী আমার জিজ্ঞাসা করবেন, জিবরিল আমিন, এই পানিগুলা কোথাকার, কোথাকার পানি? জিবরিল আমিন বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই পানি হচ্ছে এই ব্যক্তির চোখের পানি। জোরে বলুন। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া, একজন আল্লাহর বান্দার চোখের পানিতে যদি জাহান্নামের আগুনকে নিভিয়ে দিতে পারে, তা আমার রাসূলুল্লাহর চোখের পানির কত বরকত হতে পারে। বিরাদারি মিল্লাতে ইসলাম, আজকে আমরা আল্লাহর ভয়ে ক্রন্দন করি না। নবী মুস্তাফার সঙ্গে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর করতেছিলেন। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার সঙ্গে আপনার সফর করতেছিলেন। রাস্তায় যেতে যেতে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বড় পিপাসা লেগেছে, পানি যেন আমাদের কাছে নাই। ইয়া রাসূলুল্লাহ, একটু যদি পানি পেতাম তাহলে আমাদের পিপাসাটা মিটে যেত। নবী আমার বললেন, জাফর, ওই দেখো একটা বড় পাহাড় রয়েছে, ওই পাহাড়ের কাছে চলে যাও, আর পাহাড়ের কাছে গিয়ে দেখবে একটা বড় ধরনের পাথর রয়েছে। ওই পাথরকে বলবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, দাও একটু পানি দাও। ওই পাথরের কাছে গিয়ে তুমি চাইবে। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু করে ওই পাহাড়ের মধ্যে গেলেন। যাওয়ার পরে দেখতে আছেন একটা বড় ধরনের পাথর। ওই পাথরকে বলতে আছে, পাথর, রাসূলুল্লাহ পাঠিয়েছেন, একটু তুমি পানি দাও। পাথর যেন আল্লাহর দরবারে আরজ করেন, রব্বুল আলামিন, আমার জবানটা খুলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথরকে যেন কথা বলার শক্তি প্রদান করলেন। পাথরের জবান খুলে গেল। পাথর যেন বলতে আছে, ও জাফর শোনো গো, আমার কাছে পানি নাই, আমার পানি যেন শেষ হয়ে গেছে। ও জাফর, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনের মধ্যে এই আয়াতটা নাজিল করেছেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষ এবং জিন, মানুষ এবং পাথর দ্বারাই জাহান্নামকে ভর্তি করে দেওয়া হবে। ওই সময় থেকে আমার ক্রন্দন করে করে আমার মুখের পানি আমি শেষ করে দিয়েছি, যে ওই পাথর যদি আমি ওই জাহান্নামের মধ্যে যদি নিক্ষেপ হয়ে যায়, জাহান্নামের আঁচ আমি সহ্য করতে পারবো না। ওই কারণে আল্লাহর ভয়ে ক্রন্দন করে করে আমার পানি শেষ হয়ে গেছে। পাথর এবং মানব জাতিকে দিয়ে জাহান্নামকে ভর্তি করে দেওয়া হয়। তো ওই দিন থেকে পাথর ক্রন্দন করতে আরম্ভ করেছে, ক্রন্দন করে করে আপনার পানি শেষ করে দিয়েছে। জাফর বলতে আছেন, এই পাথর ক্রন্দন করে করে পানি শেষ করে দিয়েছে, এর কাছে আমি পানি নিব না। ব্রাদার, একটা পাথর যদি আল্লাহর ভয়ে ক্রন্দন করতে পারে, আমাদের চোখে কি পানি একটু আসবে না? পাথরের থেকেও কি আমাদের দিলটা একেবারে শক্ত হয়ে গেছে? হ্যাঁ, পাথরের থেকে শক্ত না নরম?
নরম, কিন্তু আমাদের চোখ থেকে 2 ফোঁটা পানি আমরা বের করতে পারলাম না। আল্লাহর ভয়ে ক্রন্দন করতে পারলাম না। বাবজি ভাইরা, আল্লাহর ভয়ে ক্রন্দন করার চেষ্টা করেন। বিরাদারি মিল্লাত ইসলামিয়া, একটা ফড়িং সেও কিন্তু আল্লাহর জিকির আপনার প্রশংসা করে। কিভাবে? বিরাদারি মিল্লাত ইসলামিয়া, সুলাইমান নবী নাম শুনেছেন? সুলাইমান নবীর কথা হাওয়াতে বাতাসে শুনতো, পিঁপড়ার কথা 3 মাইল দূর থেকে তিনি শুনতে পেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুলাইমান নবী আমার রাস্তা দিয়ে আপনার যেতেছিলেন, যেতে যেতে দেখতে আছেন যেন একটা পিঁপড়ে আসলো। আসার পরে নদীর ধারের দিকে আপনার যেন চলে গেল। নদীর ধারের দিকে গিয়েছে গো, ওই নদী থেকে একটা ব্যাঙ এসে আপনার নদীর ধারে এসে থেমেছে। ওই পিঁপড়েটা ব্যাঙের পিঠে যেন আপনার চেপে গেল। ব্যাঙের পিঠে চাপার পরে ওই ব্যাঙটা আপনার নদীর দিকে চলতে আরম্ভ করে দিয়েছে। আপনার মধ্য দিকে ব্যাঙটা চলে গেল। হযরত সুলাইমান নবী দেখতেই আছেন যেন ব্যাঙ একেবারে মধ্য দিকে চলে গিয়েছে। মধ্য থেকে একটা পাথর যেন ভেসে উঠলো। পাথরটা 2 টুকরো হলো। 2 টুকরো হওয়ার পরে পিঁপড়েটা যেন আপনার ওই নদীর তল দিকে চলে গেল। তল দিকে চলে যাওয়ার পরে কিছুক্ষণ পরে যেন আপনার পিঁপড়েটা ভেসে উঠলো, ওই ব্যাঙের পিঠে চড়লো। ব্যাঙের পিঠে চড়ার পরে ব্যাঙ আবার আপনার ওই নদীর আপনার ধারের দিকে এসে হাজির হলো। নদীর ধারে এসে হাজির হওয়ার পরে ব্যাঙের পিঠ থেকে পিঁপড়েটা নেমে যেন রাস্তা দিয়ে চলতে আরম্ভ করবে। সুলাইমান নবী বলতে আছে, ও পিঁপড়ে তুই একবার এই জায়গাতে থেমে যা, কোথায় গিয়েছিলি একবার তুই বল। বেরাদার, আমরা যদি পিঁপড়েকে বলি এই জায়গায় থামবে, কখনো থামবে না। সুলাইমান নবী যখনই বলেছে পিঁপড়ে কোথায় গিয়েছিলে বল, কোথায় গিয়েছিলে বল, তখন পিঁপড়ের জবান খুলে গেল। পিঁপড়ে যেন বলতে আছেন, হুজুর গো আমি ওই নদীর মধ্যে দেশে গিয়েছিলাম। নদীর মধ্যে একটা আল্লাহর মাখলুক রয়েছে। ওই মাখলুককে আমি 2 বেলা করে যাই আর খাবার দিয়ে আসি। 2 বেলা করে আমি খাবার দিয়ে আসি। ব্রাদারি মিল্লাত ইসলামিয়া, ওই খাবারটা কি ছিল? তাজা ঘাসের মাথা। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদারি মিল্লাত ইসলামিয়া, সুলাইমান নবী বলতে আছে যখন তুমি ওই আল্লাহর মাখলুককে খাবারটা দাও, দেওয়ার সময় কি পরে? দেওয়ার সময় পিঁপড়ে বলতে আছে খাবারটা দেখার সঙ্গে সঙ্গে ওই আল্লাহর মাখলুকটা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাঠ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন খাবার খায়, খাবার শেষে ওই আল্লাহর মাখলুকটা কি বলে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা আল্লাহর মাখলুক, সেটা কি ছিল? একটা ফড়িং। ওই নদীর তলে ছিল, তার খাবারটা তাজা ঘাসের মাথা। ব্রাদার, একটা আল্লাহর মাখলুক ওই খাবারটা দেখার পরে সুবহানাল্লাহ, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর প্রশংসা করে। আমরা ওই ফড়িং এর থেকে উৎকৃষ্ট না নিকৃষ্ট? উৎকৃষ্ট আমরা, কিন্তু আজকাল আমরা আল্লাহর প্রশংসা করছি। আল্লাহর প্রশংসা থেকে আমরা আজকে দূরে, আল্লাহর জিকির থেকে আমরা দূরে। ব্রাদারি মিল্লাত ইসলামিয়া, আল্লাহর জিকির করার চেষ্টা করে। আপনি বাড়িতে ইনকাম করছেন, শান্তি পাওয়া যায় না। অনেক টাকা ইনকাম করছেন, শান্তি পাওয়া যায় না। বোম্বে যাচ্ছেন, শান্তি পাওয়া যায় না।
হাটে ঘাটে মাঠে যাচ্ছেন, কোনো শান্তি পাওয়া যায় না। শান্তি কোথায় পাওয়া যাবে? আল্লাহ বলতে আছেন, কোরআনটা একবার খুলে দেখো না, কোরআনটা একবার পড়ে দেখো না। আল্লাহ রব্বে কায়নাত বলেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরের মধ্যে আরাম মিলে, চैन মিলে, শান্তি মিলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জিকিরের মধ্যে শান্তি মিলে, আরাম মিলে, চैन মিলে। কিন্তু আমরা আল্লাহর জিকির করছি। বাবজি ভাইরা, আল্লাহর জিকির করার চেষ্টা করেন। তাই তো স্যার বলেন, গোসল করায়া কাফন পরায়া রাখিবেন যখন কবরে শোয়াইয়া। গোসল করায়া কাফন পরায়া রাখিবেন যখন কবরে শোয়াইয়া। লইয়ো গণ বেগলাম বলিয়া, লইয়ো গণ বেগলাম বলিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার সঙ্গে যদি আপনারা বলেন ভালো লাগবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গোসল করায়া কাফন পরায়া রাখিবেন যখন কবরে শোয়াইয়া। লইয়ো গণ বেগলাম বলিয়া, লইয়ো গণ বেগলাম বলিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। অন্ধকার কবরে যখন দেবে আমার, থাকিবে নবীজি আমার কবরে। মহব্বতে বলুন, অন্ধকার কবরে যখন দেবে আমার, থাকিবে নবীজি আমার কবরে। লইয়া গণ বেকল তোলে, লইয়া গণ বেকল তোলে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গোসল করায়া কাফন পরায়া রাখিবেন যখন কবর শোয়াইয়া। লইয়ো গণ বেগলাম বলিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মন কান্নাকে রাসিয়া সওয়াল করবে বসাইয়া, দিও নবী পর্দা হটাইয়া। মোর কান্নাকে রাসিয়া সওয়াল করবে বসাইয়া, দিও নবী পর্দা হটাইয়া। সালাম করি বো কদম ধরিয়া, সালাম করি বো কদম ধরিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আপনারি নূরের ঝলক লাগিয়া কবর অন্ধকার যাবে চলিয়া। আপনারি নূরের ঝলক লাগিয়া কবর অন্ধকার যাবে চলিয়া। দয়া করিয়া দিও গো দেখা, দয়া করিয়া দিও গো দেখা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গোসল করায়া কাফন পরায়া রাখিবেন যখন কবর শোয়াইয়া। লইয়ো গণ বেগলাম বলিয়া, লইয়ো গণ বেগলাম বলিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করেন,
ওয়া ইমিনকুম ইল্লা ওয়ারিদুহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেক ব্যক্তিকে এই ফুলসিরাতের রাস্তা পার হয়ে যেতে হবে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া প্রত্যেক ব্যক্তিকে ফুলসিরাতের রাস্তা পার হয়ে যেতে হবে। ফুলসিরাতের রাস্তা চুলের থেকেও মিহি, তলোয়ার থেকেও আপনার ঢালার রাস্তা, ওই রাস্তা আপনার পার হয়ে জান্নাতের মধ্যে যেতে হবে। এই আয়াত যখন নাজিল হলো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেই আছেন যে আমার উম্মতগণ, আমার গুনাহগার উম্মতগণ এই রাস্তা কিভাবে পার হবে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া রাসূল আমার উম্মতগণের চিন্তা করে, কিন্তু আমরা একবার চিন্তা করে দেখলাম না যে ওই রাস্তা আমরা পার হব কিভাবে। বেরাদার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতে করতে বাড়ি ঘরকে বর্জন করে দিয়ে তিনি যেন আপনার ফাঁকা ময়দানে চলে গেলেন, যাকে জাবালে তালা বলা হয়। ওই গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিলেন, সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে ক্রন্দন করতে আসে। ওইদিকে সাহাবায়ে কিরামগণ নবী মুস্তাফাকে বাড়িতে না দেখতে পেয়ে তিনারা যেন চিন্তায় চিন্তিত হয়ে গেছেন, নবীকে কেন বাড়িতে দেখতে পাওয়া যায় না। ওইদিকে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও যেন খোঁজ করতে আসেন, আমার আব্বা জানকে কেন বাড়িতে দেখতে পাওয়া যায় না। ইমাম হাসান হুসাইন নানা নানা বলে যেন ক্রন্দন করতে আসেন, নানা গেল কোথায়, নানাকে কেন দেখতে পাওয়া যায় না। বেরাদার মদিনা শরীফে মনে হচ্ছে যেন অন্ধকার ছেয়ে গেছে। মদিনা শরীফের মানুষেরা খাবার দাবার বন্ধ করে দিয়েছে, নবীকে কেন বাড়িতে দেখতে পাওয়া যায় না। 3 দিনও হয়ে গেল নবীকে খোঁজ করে পাওয়া যায় না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন যে আমি নবীকে খোঁজ করতে করতে মনে হচ্ছে দিবানা হয়ে গেছি, মনে হচ্ছে পাগলা হয়ে গেছি। হযরত আবু হুরায়রা তিনি একজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হলো, তিনি যেন জিজ্ঞাসা করতে আসেন যে নবী মুস্তাফাকে কি দেখেছো। ওই ব্যক্তি বলল একটু আগিয়ে যান। হযরত আবু হুরায়রা তিনি একটু আগিয়ে গেলেন, দেখতে আছেন একটা রাখাল গরু ছাগল চরাতে আসে। তাকে জিজ্ঞাসা করলো, বলো বলো আমাদের নবীকে কি দেখেছো। ওই ছেলেটা যাতে ইহুদি, বলে নবী কি জিনিস তো চিনি না, নবী কি জিনিস তো জানি না, তবে আমি এই গুহা থেকে যেন 3 দিন থেকে আওয়াজ আসছে, ক্রন্দনের আওয়াজ আসছে। ওই ক্রন্দন শুনে আমার গরু ছাগলে খাবার দাবার বন্ধ করে দিয়েছে। কান খাড়া করে শুনে আমি একটু চেষ্টা করলাম যে ওই গুহার কাছে গিয়ে আমি দেখব, কিন্তু আমার সামনে দিকে পাটা আগায়, পিছন দিকে পিছিয়ে যায়। আমি অনেক চেষ্টা করলাম কিন্তু এই গুহার মধ্যে যেতে পারলাম না। আবু হুরায়রা তিনি বসে নিয়েছেন যে নবী মুস্তাফা হয়তো হতে পারে। হযরত আবু হুরায়রা পা করে ওই গুহার কাছে এসে হাজির হলেন। হাজির হওয়ার পরে তিনি দেখতে আছেন নবী মুস্তাফা সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে ক্রন্দন করতে আসে। হযরত আবু হুরায়রা ডাক দিতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি একবার সিজদা থেকে মাথাটা ওঠান। ইয়া রাসূলুল্লাহ মদিনার মানুষেরা আপনাকে না
দেখতে পেয়ে তারা খাবার দাবার বন্ধ করে দিয়েছে। মদিনা শরীফে মনে হচ্ছে যেন অন্ধকারে ছেয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একবার সিজদা থেকে মাথাটা ওঠান। ও নবী আবার সিজদা থেকে মাথা উত্তোলন করেন না। হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বেটি ফাতেমা আপনাকে না দেখতে পেয়ে খাবার দাবার বন্ধ করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, একবার আপনি মাথাটা উত্তোলন করুন। আপনার নাতি ইমাম হাসান হুসাইন তিনারা যেন না 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 বলে ক্রন্দন করতে আসেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার সিজদা থেকে মাথাটা উঠান। ও নবী আবার সিজদা থেকে মাথাটা ওঠান না। অনেক চেষ্টা করলেন তবু যেন মাথা ওঠালেন না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফে এসে খবর দিয়ে দিলেন যে নবী মুস্তাফা ওই জাবালে তালা বলে গুহা, ওই গুহার মধ্যে সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি বলে ক্রন্দন করতে আসি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক, হযরত ওসমান গনি, হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা গেলেন সাহাবায়ে কেরামগণ গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একবার সিজদা থেকে মাথাটা উত্তোলন করুন। ইয়া রাসূলুল্লাহ, মদিনার মানুষ আপনাকে না দেখতে পেয়ে তারা যেন খাবার দাবার বন্ধ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, মদিনা শরীফে মনে হচ্ছে যেন অন্ধকারে ছেয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দিনের মধ্যে একবার যদি না দেখতে পাই আমাদের দিলের মধ্যে আরাম আসে না, দিলের মধ্যে চায় না আসে না। ইয়া রাসূলুল্লাহ, একবার সিজদা থেকে মাথাটা উত্তোলন করুন। তবু নবী আমার সিজদা থেকে মাথা উত্তোলন করেন না। বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার বেটি ফাতেমা খাবার দাবার বন্ধ করে দিয়েছে। আপনার নাতি ইমাম হাসান হুসাইন না 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 বলে ক্রন্দন করতে আসেন। নবী গো, আপনি একবার সিজদা থেকে মাথাটা ওঠান। তবুও নবী আমার সিজদা থেকে মাথাটা উত্তোলন করলেন না। হযরত সালমান ফারসি বলতে আছেন, যাও যাও ফাতেমাকে ডেকে নিয়ে আসো। হয়তো ফাতেমাকে আনার পরে নবী হয়তো সিজদা থেকে মাথাটা উঠাতে পারে। বেরাদার, হযরত ফাতেমাকে খবর দেওয়া হলো, ও ফাতেমা, তোমার আব্বা ওই জাবালে তালা বলে গুহা, ওই গুহার মধ্যে সিজদায় পড়ে রব্বে হাবলে উম্মতি, রব্বে হাবলে উম্মতি বলে ক্রন্দন করতে আসে। ফাতেমা, তুমি একটু চলো তো ওই গুহার কাছে। হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিলেন, ইমাম হাসান হুসাইনকে সঙ্গে করে নিয়ে তিনারা যেন ওই জাবালে তালা বলে গুহা, ওই গুহার মধ্যে তিনারা যেন আশ্রয় নিলেন। ফাতেমা যাওয়ার পরে বলতে আছেন, আব্বা গো, আপনি একবার সিজদা থেকে মাথাটা ওঠান। ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতি নানা নানা বলে ক্রন্দন করতে আসেন। তারা খাবার দাবার বন্ধ করে দিয়েছেন। আব্বা গো, আপনি একবার সিজদা থেকে মাথাটা ওঠান। ও নবী আমার সিজদা থেকে মাথা ওঠান না। রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে যেন ক্রন্দন করতে আসেন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া অনেক চেষ্টা করলেন ফাতেমা, তবু নবী আমার সিজদা থেকে মাথা উত্তোলন করেন না। ফাতেমা বলতে আছেন, আব্বা গো, আপনি যদি সিজদা থেকে না মাথা ওঠান তাহলে আপনার বেটি ফাতেমা
ফাতেমাও সিজদা করলো যতক্ষণ পর্যন্ত ফাতেমা সিজদা থেকে মাথা উঠাবে না, যতক্ষণ পর্যন্ত কিয়ামত না আসবে ততক্ষণ পর্যন্ত ফাতেমাও সিজদা থেকে মাথা উঠাবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে নবী আমার সিজদা থেকে মাথা উঠিয়ে দিয়েছেন। নবী আমার বলতে আছেন, বেটি ফাতেমা তুমি যদি জিদ না করতে রে বেটি, তাহলে আমি ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে মাথা আমি উঠাতাম না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমার সমস্ত গুনাহগার ব্যক্তিকে, গুনাহগার উম্মতগণকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না দিয়েছে ততক্ষণ পর্যন্ত আমি সিজদা থেকে মাথা উঠাতাম না। বিরাদার, নবী আমার উম্মতগণকে কত ভালোবাসেন যে যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতগণকে জান্নাতে না দিয়েছে ততক্ষণ পর্যন্ত এই সিজদা থেকে আমি মাথা উঠাবো না। নবী আমার উম্মতগণকে কত ভালোবাসতেন, আমরা সেই নবীর উম্মত। আজকে সেই নবীকে আমরা ভুলে যাচ্ছি, আমরা সেই নবীকে ভালোবাসতে পারলাম, কেমন ভালোবাসতে হবে। তাই তো স্যার বলে, মন যদি দিতে হয় নবীকে দিও। কাকে দিতে হবে? মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো, কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মেনে মেনে চলো। মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। নামাজ রোজা ঈমান তাজা পড়ে বা সকলে, ওলি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজ পড়ে বাবা, সবাই নামাজ পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ রোজা ঈমান তাজা পড়ে বা সকলে, ওলি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজ পড়ে বাবা, সবাই নামাজ পড়ে। और জান্নাতেরই চাবি নামাজ, জান্নাতেরই চাবি নামাজ, নবীর প্রেমে পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। বলুন, মন যদি দিতে হয়। দর্শক না থাকলে ভালো লাগবে না বলতে, তবু একটু হাই হাই করেন, যদিও মুখে না বের হচ্ছে তবু নেকি পাবেন। বলুন, মন যদি দিতে হয় নবীকে দিও। কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মেনে মেনে চলো। মন যদি দিতে হয়, মন যদি দিতে হয়, মন যদি দিতে হয় নবীকে দিও। নবীকে মাটি বলে ও হাবি যারা, নূরুন আলা নূর নবীজি বলে না আল্লাহ তাআলা, বলে না আল্লাহ তাআলা মোহাব্বতে। নবীকে মাটি বলে ও হাবি যারা, নূরুন আলা নূর নবীজি বলে না আল্লাহ তাআলা, বলে না আল্লাহ তাআলা। আরে নবীর নূরে সবই পয়দা, নবীর নূরে সবই পয়দা, হাদিস খোলে দেখো। মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মেনে মেনে চলো। মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। ইলমে গায়েব হাজির নাজির মোর নবীজির শান, নবী পাকের শানের কথা কোরআনে বায়ান আছে, হাদিসে প্রমাণ। জোরে বলুন,
ইলমে গায়েব হাজির নাজির মোর নবীজির শান, নবী পাকের শানের কথা কোরআনে বায়ান আছে, হাদিসে প্রমাণ। আরে নবীর শানের কথা শুনে, নবীর শানের কথা শুনে ঈমান তাজা রেখো, মন যদি দিতে হয়, মন যদি দিতে হয় নবীকে দেয়া, মন যদি দিতে হয় নবীকে দেয়া। কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মেনে মেনে চলো, মন যদি দিতে হয় নবীকে দেয়া, মন যদি দিতে হয় নবীকে দিয়া। ব্রাদার মিল্লাত ইসলামিয়া তার নবী মায়ের নবী, তিনি যেন অসুস্থ রয়েছেন। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা জানের কাছে যেন বসে রয়েছেন, বাড়ির দরজা বন্ধ রয়েছে, বাড়ির দরজায় যেন কে এসে আওয়াজ দিতে আসেন, মা ফাতেমা। তিনি যেন উঠে দরজার কাছে গেলেন, বলতে আছেন কে আসগো? আমার আব্বা জান এখন অসুস্থ রয়েছে, একটু পরে আসবে। মা ফাতেমা এসে যেন আব্বা জানের কাছে বসে রাখলেন। আবার কিছুক্ষণ পরে যেন ওই বাড়ির দরজায় আওয়াজ দিতে আসে, মা ফাতেমা ওই বাড়ির দরজায় গেলে, বাড়ির দরজায় গিয়ে বলতে আছেন কি আছেন গো? আমার আব্বা যেন অসুস্থ আছেন, একটু পরে আসবেন। আবার যেন মা ফাতেমা এসে আব্বা জানের কাছে বসলেন, আবার যেন আওয়াজ দিতে আসেন, মা ফাতেমা উঠে আপনার দরজার কাছে যাবেন। ইতিমধ্যে মা ফাতেমার হাত দুটোকে নবী আমার ধরে নিয়েছেন, বলে বেটি ফাতেমা ওই বাড়ির দরজায় কে আছে জানো রে বেটি? বলে আব্বা জান, না না আমি জানি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি ভালো জানেন, দয়া করে বলুন ওই বাড়ির দরজায় কে রয়েছে? নবী আমার বলতে আছেন, বেটি ফাতেমা ওই বাড়ির দরজায় অন্য কোন মানুষ নাই রে বেটি, ওই বাড়ির দরজায় মালিকুল মউত ইসরাইল ফেরেশতা এসে হাজির হয়ে গেছে। বেটি যাও দরজাটা খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো। দরজা খুলে দেওয়ার পর সালাম দিলেন, নবীর কাছে অনুমতি চাইলেন। নবী অনুমতি দিলেন, ঘরের মধ্যে প্রবেশ করলেন। নবী আমার জিজ্ঞাসা করেন, ওই ইসরাইল কি খবর বলো? ইসরাইল ফেরেশতা বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রূহটা আমি কবজ করব। নবী আমার বলতে আছেন, ইসরাইল ফেরেশতা, মানুষের যে তুমি জান কবজ করো তাতে কি কষ্ট হয়? বলতে আছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ কষ্ট হয়। নবী আমার বলতে আছেন, ইসরাইল কেমন কষ্ট হয় একটু বলো। ইসরাইল ফেরেশতা বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, একটা মানুষকে ৭০,০০০ তরোয়ালের আঘাত যেই রকম মারলে আঘাত লাগে, ওই রকম আঘাত দিয়ে আমি মানুষের জান কবজ করি। নবী আমার বলতে আছেন, ইসরাইল তবে কি আমার উম্মতগণেরও এই রকম তুমি শক্তি দিয়ে, এই রকম আঘাত দিয়ে তুমি কি জান কবজ করো? বলতে আছেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতগণের এই কষ্ট দিয়ে আমি জান কবজ করি। নবী আমার বলতে আছেন, ইসরাইল তবে শোনো শোনো গো, এখন থেকে কিয়ামতের সকাল অবধি যত আমার উম্মত রয়েছে, ওই সমস্ত উম্মতের কষ্ট এক জায়গায় করে আমার কষ্ট দিয়ে, আমার আঘাত দিয়ে জানটা কবজ করো। আমি আঘাত সহ্য করে নেব, কিন্তু আমার উম্মতগণের কষ্ট হবে আমি সহ্য করতে পারবো না। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইসরাইল আমার নবীকে খবরটা দিয়ে দাও, নবীকে
থেকে সংবাদটা জানিয়ে দাও যে আপনার উম্মতগণের কোনো কষ্ট হবে না, কোনো আঘাত হবে না। এইরকম ভাবে জান কবজ করা হবে যে এরকম মা বোনেরা রুটি তৈরি করার জন্য আটা সানিয়ে ওই আটার মধ্যে যদি চুল থাকে চুলটা বের করে নেয় বুঝতেই পারা যায় না। ওই রকম ভাবে আসানের সহিত আপনার উম্মতগণের জান কবজ করা হবে। এরকম আসানের সঙ্গে জান কবজ করা। যদি আপনি মানুষের খারাপ কাজ করে থাকেন আসানের সঙ্গে জান কবজ হবে? হবে? বলেন। ভালো কাজ করতে হবে তবে তো আসানের সহিত জান কবজ হবে। নেক কাজ করতে হবে তবে আসানের সঙ্গে জান কবজ হবে। বিরাদারে মিল্লাত ইসলামী আমরা মানুষের ক্ষতি করে থাকছি তবে আসানের সহিত কখনোই জান কবজ হবে। ভালো কাজ করতে হবে, মানুষের সঙ্গে মেল মহব্বত রাখতে হবে। আমরা মানুষের অন্যায় করছি, ক্ষতি করছি, করার পরে ভুল বুঝে তখন আমরা ক্ষমা চাইছি, আল্লাহ ক্ষমা করে দাও, এই ব্যক্তির আমি অমুক ক্ষতি করে দিয়েছি, আল্লাহ ক্ষমা করো না। তার কাছে যেতে হবে যে আমি যার ক্ষতি করেছি তার কাছে গিয়ে ক্ষমা চাও। ব্রাদার মিল্লাত ইসলামী আর নবী মুস্তাফা ফাতেমার বাড়ি গেলেন। যাওয়ার পরে বলতে আছেন, বেটি ইমাম হাসান হুসাইন কোথায়? বলে আব্বা জান ইমাম হাসান হুসাইন আজকে কয়েকদিন থেকে অনাহারে রয়েছে, ঘরের মধ্যে ক্রন্দন করতে আছে। নবী আমার কি করলেন, বাড়ি থেকে বের হলেন যে কোনো কিছু কাজ পাওয়া যায় কি, একটু খাবারের ব্যবস্থা করা যায়। দয়ার নবী মায়ার নবী রাস্তা দিয়ে আপনার চলতে আরম্ভ করলেন যে কোনো জায়গায় কাজ পাওয়া যায় কি দেখি। ব্রাদার মিল্লাত ইসলামী এই যে মজরি খাটে, মজরি ঘাট আমার নবীর সুন্নাত, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা কাজের জন্য তিনি রাস্তা দিয়ে বের হয়ে গেলেন। রাস্তা দিয়ে যেতে যেতে দেখলেন একটা খেজুরের বাগান। ওই খেজুরের বাগানের মালিককে খোঁজ করতে আরম্ভ করলেন যে এই খেজুরের বাগানে কোনো কিছু কাজ পাওয়া যায় কি একটু দেখি। তার নবী মায়ার নবী ওই খেজুরের বাগানের মালিককে খোঁজ করে ফেলেন। ওই খেজুরের মালিক, খেজুর গাছের মালিকটা যাতে ছিল ইহুদি। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া তাকে বলল যে এই বাগানের মধ্যে কি কোনো কিছু কাজ পাওয়া যাবে? বলে হ্যাঁ হ্যাঁ কাজ পাওয়া যাবে। এই যে কুয়া আছে, এই কুয়া থেকে 6 বালতি পানি উঠিয়ে গাছের মধ্যে দেবে। 6 বালতির পরিবর্তে 3টা করে আমি খেজুর দেব। নবী আমার বললেন ঠিক আছে, তোমার কুয়া থেকে আমি পানি উঠিয়ে দেব। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া নবী আমার বললেন দাও রশি দাও, বালতি দাও। রশি বালতি দেওয়া হলো। নবী মুস্তাফা আপনার যেন ওই কুয়া থেকে পানি উঠালেন। 1 বালতি উঠালেন গাছে দিলেন, 2 বালতি উঠালেন গাছে দিলেন। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া এইভাবে করতে করতে আপনার 8 বালতি পানি উঠালেন। 9 বালতি পানি উঠাতে যাবেন, ওই সময়তে রশিটা কেটে কুয়ার মধ্যে যেন পড়ে গেছে। কুয়ার মধ্যে বালতি পড়ে গেল গো। ইহুদির কানে আওয়াজ আসলো। এই আওয়াজটা কোথা থেকে আসলো? ইহুদি পাপা করে আপনার কুয়ার কাছে আসলো, দেখতে আসে আমার বালতি যেন নিচে পড়ে গিয়েছে। রশিটা এই ব্যক্তির হাতে জানো তো আছে। ব্রাদার ওই ইহুদি বলতে আছে তুমি আমার বালতিটাকে ফেলে দিয়েছো। বলে না না আমি ফেলিনি, রশিটা ছিঁড়ে যেন পড়ে গিয়েছে। ব্রাদার ওই ইহুদি ওই হাতটা তুলে যেন নবী মুস্তাফার চেহারাতে আঘাত করলো গো। নবী মুস্তাফাকে একটা থাপ্পড় লাগিয়ে দিল। নবী আমার বলতে আছে তোমার তো হাতে কি আঘাত লেগেছে? তোমার হাতে আঘাত লেগেছে? ইহুদি চিন্তা করছে আমি এই ব্যক্তিকে মারলাম আর আমাকে জিজ্ঞাসা করছে তোমার হাতে কি লেগেছে। কে চিনতে তো পারি না এই ব্যক্তিটা কে গো। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া ইহুদি বলতে আছে তুমি আমার বালতি ফেলে দিয়েছো, বালতি উঠিয়ে দাও, বালতি উঠিয়ে দাও। নবী আমার চিন্তা করতে আছেন বালতি কিভাবে উঠাবো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। ও জিবরিল
নবী মুস্তাফার কাছে চলে যাও, নবী মুস্তাফাকে সংবাদটা শুনিয়ে দাও। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আপনি শুধু বলবেন বালতি আমার হাতে এসে থেমে যা, তোমার হাতে এসে বালতি যেন থেমে যাবে। ব্রাদারে মিল্লাতে ইসলামিয়া, জিবরিল আমিন যখন এই কথা নবীকে বললেন, নবী মুস্তাফা এবার যেন বলতে আছেন বালতি আমার হাতে যেন থেমে যা। যখনই আপনার বালতিকে আওয়াজ দিয়েছে, বালতি আপনার লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে নবীর হাতে এসে যেন থেমে গেছে। মহব্বতে বলুন। ইহুদি তাজ্জব হয়ে গেছে যে ডাকার সঙ্গে সঙ্গে বালতি এসে হাতে থেমে গেল, বালতি যেন ইহুদিকে দিয়ে দিল। বলে দাও এবার আমাকে খেজুর দাও। জয় বালতি পানি উঠিয়েছি, কয় বালতি? 8 বালতি আপনার উঠিয়েছেন, কয়টা খেজুর পাবেন? 24টা খেজুর দিয়ে দিল। নবী আমার ওই খেজুর নিয়ে ফাতেমার বাড়ির দিকে রওনা হল। ওই ইহুদি চিন্তা করতে আসি যে আমি কার চেহারাতে আঘাত করলাম, ব্যবহারটাই এত সুন্দর আমি তো চিনতে পারলাম না। সে বালতিটাও আমার কুয়া থেকে উঠিয়ে দিল। চিন্তা করতে আসে ইতিমধ্যে কয়েকজন ইহুদি এবং মুসলমান রাস্তা দিয়ে আসতে ছিল। তারা বলতে আছে তোমার মনটা কেন খারাপ, তোমার মনটা কেন খারাপ হয়ে আছে? বলে আমার কুয়াতে পানি ওঠা ছিল, এক ব্যক্তি বালতিটা নিচে পড়ে গিয়েছিল, ওই জন্য তাকে আমি থাপ্পড়টা মেরে দিলাম গো। ব্যবহারটাই এত সুন্দর, দেখতে কত সুন্দর, কিন্তু মানুষটাকে আমি চিনতে পারলাম না। মুসলমান ছিল, তারা বলতে আছে হয়তো নবী মুস্তাফার চেহারাতে তুমি আঘাত করে দিয়েছো। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই ইহুদি কি করলো, বাগান থেকে একটা হাসুয়া নিয়ে হাতের মধ্যে আঘাত করে দিল, হাতটাকে কেটে দিল। তারা বলে তোমার হাত কেটে কোনো লাভ হবে না, যাও যাও আগে নবীর কাছে গিয়ে ক্ষমাটা চেয়ে আনো। ব্রাদারে মিল্লাতে ইসলামিয়া, ওই ইহুদি হাতটাকে বেঁধে নিয়ে নবী মুস্তাফার দরবারে এসে হাজির হলেন। বলেন হুজুর গো আপনি আমাকে ক্ষমা করে দেন। বলে আমি তো তোমাকে প্রথমেই ক্ষমা করে দিয়েছি, তবে তোমার হাতটা কেন রক্ত লেগে আছে? বলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে এই হাত দ্বারা আঘাত করেছি, ওই জন্য হাতটাকে কেটে দিয়েছি। আদারে মিল্লাতে ইসলামিয়া, নবী আমার বললেন হাতটা নিয়ে আসো। নবীর কাছে হাতটা নিয়ে আসা, নবী মুস্তাফা মুখ থেকে আপনার থুতু মোবারক নিয়ে ওই ইহুদির কাটা হাতে লাগিয়েছেন, সঙ্গে সঙ্গে কাটা হাত জোড়া লেগে গেছে। বলেন ইয়া রাসূলুল্লাহ আর আমি ইহুদি থাকব না, আপনি আমাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নেন। পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমানের মালিক জয় আল্লাহ, বল লা ইলাহা ইল্লাল্লাহ, বল আসমানের মালিক জয় আল্লাহ, বল লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক জয় আল্লাহ, বল আসমানের মালিক জয় আল্লাহ। জমিনের মালিক জয় আল্লাহ, বল লা ইল্লাল্লাহ, পারলাহা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতের মালিক জয় আল্লাহ, বল জান্নাতের মালিক জয় আল্লাহ। জাহান্নামের মালিক জয় আল্লাহ, পারলাহা ইলাহা ইল্লাল্লাহ, বল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ব্রাদার সেই ব্যক্তি আপনার ইহুদি কলমা পড়ে মুসলমান হয়ে গেল।
ব্রাদারি মিল্লাত ইসলামিয়া। এখান থেকে দুইটি জিনিস বোঝা যায় যে যার আপনি ক্ষতি করবেন তার কাছে গিয়ে আগে ক্ষমা চেয়ে, না হলে আল্লাহ কখনো ক্ষমা করবে না। যার ক্ষতি করেছেন তার কাছে গিয়ে আগে ক্ষমা চান, তবে আল্লাহ আপনাকে ক্ষমা করবে। ব্রাদারি মিল্লাত ইসলামিয়া, নবী মুস্তাফা থুথু মুবারক কাটা হাতে লাগালেন, কাটা হাত আপনার জোড়া লেগে গেল। নবী মুস্তাফা থুথুর কত বরকত। ব্রাদারি মিল্লাত ইসলামিয়া, নবী মুস্তাফাকে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত করেছিলেন, একটা বকরি জবাই করেছিলেন, ওই মাংসতে থুথু লাগিয়ে দিয়েছিলেন। তো আপনার 1000 সাহাবী ওই মাংস খেয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনা শরীফে একটা অচল কুয়া ছিল, ওই পানি কেউ ব্যবহার করত না। নবী মুস্তাফা ওই কুয়ার কাছে গেলেন, থুতু ফেললেন, কুয়া চলতে আরম্ভ করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা সঙ্গে আপনার হিজরত করেছিলেন হযরত আবু বকর সিদ্দিক, গুহার মধ্যে সাপে পায়ে কেটেছে। নবী মুস্তাফা ওই কাটা জায়গায় থুতু লাগালেন, বিষ আপনার এক সাইডে লেগে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকেই বলে যে নবী আমাদের মত, আমরা নবীর মত, বলে না বলে না। তুই যদি নবীর মতন হলি, যা তোর বিবি 1 কিলো মাংস আনবে, ওই মাংসতে একটু থুতু লাগিয়ে দে, বরকত হয়েছে। বরকত তো দূরের কথা, তোর বিবি পর্যন্ত ওই মাংস আর খাবে না, ফেলে দিবে। ফেলবে না, ফেলবে না। বলে নবী আমাদের মত। অনেকেই বলে। ব্রাদারি মিল্লাত, নবীকে চিনতে শিখুন, নবীকে ভালোবাসতে শিখুন। ছেড়ে দিই নাকি? ছেড়ে দেব? মানুষ যে না, মানুষ না থাকলে ভালো লাগে না বলতে। এদিকে ওদিকে ছিটিয়ে ছিটিয়ে একবার দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি मौलाना क्या जाने कोई रुतबा, क्या जाने कोई रुतबा, मसरूर गली में का, क्या जाने कोई रुतबा, मसरूर गली में का, क्या जाने कोई रुतबा, क्या जाने को ये रुतबा, मसरूर कलीम का, हर तरफ है, हर तरफ है ये चर्चा, मसरूर कलीम का, हर तरफ है ये चर्चा, मसरूर कलीम का, क्या जाने कोई रुतबा, मसरूर कलीम का, क्या जाने कोई रुतबा, मसरूर कलीम का, कि जब कहीं से भी कोई आपको पुकारा है, कि जब कहीं से भी कोई आपको पुकारा है, जब कहीं से भी कोई आपको पुकारा है, अब मिल गया मदद उसको, मसरूर कलीम का, क्या जाने कोई रुतबा, मसरूर कलीम का, क्या जाने
कोई रुतबा कि जाए जन तो जाए डर नहीं जरा मुझको कि जाए जन तो जाए डर नहीं जरा मुझको जाए जन तो जाए डर नहीं जरा मुझको खा रहा है सब साथ का खा रहा है सब साथ का मसरूर कली का क्या जाने कोई रुतबा मसरूर गली में का क्या जाने कोई रुतबा।